রাধে রাধে চালু হচ্ছে নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধে সবাই আজকে আমরা সমবেত হয়েছি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদারস আস্বাদন করার জন্য পরম পবিত্র দামোদর মাস তথা নিয়ম সভা কার্তিক মাস আজকে সেই মাসকে কেন্দ্র করে শ্রী গোবিন্দ অঙ্গনে আমাদের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমরা যারা এই মহতী অনুষ্ঠানের মধ্যে আমরা অংশগ্রহণ করেছি আমরা নিশ্চয়ই ভাগ্যবান। শাস্ত্র বলছেন এই নিয়ম সভা দামোদর মাসের মধ্যে আমাদের সর্বপ্রথম করণীয় হলো ভাগবতীয় কথারস আস্বাদন করা। এই কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন এই নিয়ম সভা দামোদর মাসের মধ্যে প্রত্যেকেই যদি কোনো কিছু নাও পারে তারা তাদের শ্রী গোবিন্দ অঙ্গনে ভাগবতীয় কথারসের আয়োজন করে। শাস্ত্র বলছেন আমাদের এই কলিযুগের মধ্যে সব থেকে বড় যজ্ঞ হলো নাম যজ্ঞ। কি যজ্ঞ সবাই বলো? নাম যজ্ঞ। সেই নাম যজ্ঞের পরে হলো ভাগবত যজ্ঞ। এই যে আজকে আমরা সবাই মিলে সমবেত হয়েছি ভাগবতীর কথা শ্রবণ করার জন্য, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার কথারস আস্বাদন করার জন্য। এটা হচ্ছে ভাগবত যজ্ঞ বা গীতা যজ্ঞ। মনোযোগ দিয়ে শুনবেন, এই গীতা যজ্ঞের ফলটা প্রাপ্ত হওয়া যায় গীতা পাঠ শ্রবণ করার মাধ্যমে, ভাগবতীয় কথারস আস্বাদন করার মাধ্যমে। আজকে যারা আমরা এই মুহূর্ত অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি আপনাদের সকল ভক্ত চরণে আমি দিন অতিদিন আমি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরি বল। ভক্ত কৃপা ছাড়া কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই। আপনি যতই আপনি ঘরে বসে থেকে ভগবানকে ডাকেন না কেন, ভগবানকে পাওয়া সম্ভব নয়। ভগবান বলছেন আমারে ভজিবার যার আছে অভিলাষ সেই ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। ভগবান বলছেন যে আমাকে ভজনা করতে চায়, যে আমাকে বসতে চায়, যে আমাকে ডাকতে চায়, প্রথমে গিয়ে সে তাকে ভজনা করুক যে হলো আমার মঙ্গল প্রিয় দাস। আর আমাদের শাস্ত্র বলছেন সেই মঙ্গল প্রিয় দাস হলো মহতী বৈষ্ণবগণ। এখানে সকলের চরণে এই নিবেদন, আমাদের করণীয় হলো বৈষ্ণব পদাশ্রয় গ্রহণ করে ভগবানের নাম গুণকীর্তনকে আশ্রয় করা। আপনি যদি ভগবানের ভক্ত চরণে নিজের মনোপ্রাণ আপনি সমর্পণ করে দেন, দেখবেন কোনো না কোনো দিন ওই ভক্ত কৃপাতে, ওই সাধুগুরু বৈষ্ণব মহতের কৃপাতে আপনি কোনো না কোনো একদিন আমার করুণাময়ী রাধারানীর চরণ লাভ করতে পারেন। নিজের চেষ্টায় তো আর পাওয়া সম্ভব নয় মা। নিজের চেষ্টায় ভগবানকে পাওয়া অনেক দুর্লভ, অনেক কঠিন। এই কারণে যারা বুদ্ধিমান তারা ভাবে যে আমার চেষ্টায় আমি কি ভগবানকে পাবো, আমি তো ভগবানকে নাও পেতে পারি। কিন্তু যে ভক্ত আমার ভগবানকে ছাড়া আর কিছু বুঝে না, যে ভক্ত সর্বদা তার স্মরণ মনন হয় আমার রাধারানীর নাম চিন্তন হয়, যে ভক্ত গোবিন্দ নাম বিনে অন্য কোনো কিছু বুঝে না, যে ভক্ত সর্বদা আমার ভগবানকে ডাকি, আমি যদি ভগবানকে ভালোভাবে নাও ডাকতে পারি, সেই ভক্তের চরণে যদি বা সেই ভক্তের নিকটে যদি আমি আশ্রয় গ্রহণ করি, আমার এই বিশ্বাস আমার মতো অধম আমি কোনো না কোনো একদিন সেই ভক্ত কৃপাতে ভক্তের চরণ ধরে রাখাতে কোনো না কোনো একদিন এই বিশ্বাস আমার হৃদয়ে আমিও রাধারানীর চরণ পেয়ে যাব। যারা সুধীজন, যারা জ্ঞানীজন তারা এটাই ভাবে যে আমার একার পক্ষে সম্ভব নয়,
এই কারণে আমাদের করণীয় হলো মা, যারা যথার্থ সাধু, যারা যথার্থ বৈষ্ণব মা, তাদের চরণে মনোপ্রাণ সমর্পণ করা প্রয়োজন, তাদের নিকটে গিয়ে আশ্রয় করা প্রয়োজন। শাস্ত্র বলছেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। এই আশ্রয়টা কাকে করতে হবে গো মা? সাধুগুরু বৈষ্ণব। তুমি যদি একা একা ভজন করে যাও, কাজ হবে না তো কিছু মা। এই কারণে বংশীদাস বাবা বলছেন, বৃন্দাবনের মধ্যে আমার 3 বাবা প্রধান, এর মধ্যে একজন হলো আমার বংশী বাবা। বংশীদাস বাবাজি মহারাজ বলছেন, বজিলে ভজন নয়, গুরু কৃপা সাধনের মূল। এই কারণে সকলের চরণে আমার বিনম্র নিবেদন থাকবে যে আমরা যতই ভজন করি না কেন মা, আমাদের যদি গুরুদেবের কৃপা না থাকে, গুরুদেবের আজ্ঞা না মেনে যদি আমরা ধর্ম করি, কোনো লাভ হবে না। এই কারণে বলছি কি জানো মা, বজিলে ভজন নয়, গুরু কৃপায় হলো সাধনের মূল। আমি কিছু বুঝি না মা, আমি কিচ্ছু জানি না, কিন্তু একটা বিষয় আমি বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি যে আমার একার পক্ষে সম্ভব নয়। আমি যদি আমার রাধারানীর চরণে, আমি যদি আমার রাধারানীর চরণকে লাভ করতে চাই, আমার করণীয় হলো যারা আমার রাধারানীকে ভালোবাসে, আমি যেন তাদের ভালোবাসতে পারি। এক বাবা সেবা দিচ্ছে, শোনো মা মনোযোগ সহকারে। এক বাবা সেবা দিচ্ছে, যখন সেবা দিতে দিতে আমার ভগবানের চরণে একটা পুষ্প নিবেদন করবে। কি নিবেদন করবে সবাই শোনো? পুষ্প নিবেদন করবে। হঠাৎ বাবা লক্ষ্য করে দেখলো যে ভগবানের দিকে না মা, ভগবানের চরণের দিকে একটা পোকা, বিষাক্ত পোকা যাচ্ছে। কে যাচ্ছে গো সবাই বলো? বিষাক্ত পোকা। তখন বাবা মনে মনে ভাবলো, ওই বিষাক্ত পোকাটা যদি ভগবানের কাছে যায় তাহলে ভগবানের তো ব্যথা হবে। দেখো তাদের কি চিন্তা, ভগবানের ব্যথা হবে। তখন সাধু বাবা কি করলো, সে নিজের হস্ত দিয়ে ওই পোকাটাকে ধরে বারবার সরিয়ে দেয়। মারে না মা, সাধু কখনো মারবে না। সাধুর স্বভাব কি গো মা? সহ্য করা, সহনশীল। সাধু সহ্য করে যাবে। দেখবেন একটা কথা আমরা বলি না, যে সয় সে রয়, যে সয় না সে রয় না। যার নিন্দা হয় তার জিন্দা একদিন না একদিন হবেই হবে মা। মনোযোগ সহকারে শোনো। এই কারণে আমরা দেখতে পাই শাস্ত্র বলছেন, নিন্দা ভক্তের কখনো করা উচিত নয়, ভক্তের কখনো শোনা উচিত নয়। নিন্দা খুব কঠোরনাক বিষয় মা, খুবই খারাপ বিষয় মা। আমরা যার নামে নিন্দা করব, যার নামে আমরা সমালোচনা করব মা, তার সমস্ত দোষ মা এখানে চলে আসবে মা। এই কারণে যারা জ্ঞানী জন্মা, যারা ভক্ত জন্মা, তারা ভাবে আমার নিন্দা করুক, আমার সমালোচনা করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। এই জগতের মধ্যে আমাদের একমাত্র বন্ধু হলো যারা নিন্দুক, যারা সমালোচক, যারা আমাদের সমালোচনা করে, তাই না মা? কারণ মানে মনে রাখবেন মা, মনোযোগ দিয়ে শুনবেন এই জায়গাটা। এখানে বলছে কি, যে বিনামূল্যে আমার পাপগুলো নিচ্ছে, সে কি আমার বন্ধু না গো মা? বিনামূল্যে, এই জগতে বিনামূল্যে তো কাউকে দিয়ে কোনো কিছু করানো যায় না, মূল্য দিতে হয়। তাহলে এই জগতে কারো পাপ কি কেউ নেই মা? কারো পাপ কেউ নেই না। কিন্তু যিনি মা নিন্দুক, যিনি সমালোচক, তিনি তো বিনামূল্যে, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হচ্ছে না, কোনো টাকাও দিতে হচ্ছে না, সে আমার নিন্দা করতে করতে আমার পাপগুলো সে গ্রহণ করছে। একবার আমার পাপ সে গ্রহণ করছে। বৃন্দাবনে এক বাবা আছে, একটু মনোযোগ দিয়ে শোনো। এক ব্যক্তি বাবার সর্বদা সমালোচনা নিন্দা করে, বাবা কোনো কিছু বলে না। লোকে গিয়ে বাবার কাছে বলে, বাবা ওই ব্যক্তিটা তো তোমার সমালোচনা করে। বাবা বলে, করুক না, সমালোচনা করলে তো আমার কিছু হবে না। সমালোচনা করলে কি আমার কিছু হবে? কি হবে না। যখন না মা যে ব্যক্তিটা ওই বাবার নিন্দা করত, ওই ব্যক্তিটা একদিন মারা গিয়েছে। মারা যাওয়ার পরে যে আমাদের নিন্দা করে, যে আমাদের সমালোচনা করে, সে মারা গেলে আমরা কি কান্না করবো না? আমরা বলবো খুশি হয়েছি সে মারা গিয়েছে। কি বলবো আমরা? আমরা বলবো অনেক ভালো হয়েছে, আমার নামে সারাটা দিন নিন্দা করতো, আর কোনো কিছু করতো না। আমরা ভাবতাম না এরকম? কিন্তু আমার মতো পাপীর চিন্তা ভক্তির চিন্তার সাথে মিলবে না। ভক্ত কিভাবে দেখো যাও এই জায়গার মধ্যে। আজকে ওই বাবার নিন্দা যিনি করতো সে মারা গিয়েছে। বাবা গেল তাকে দেখার জন্য। দেখতে যাওয়ার পরে বাবার 2 নয়নে জল, বাবা ক্রন্দন করছে। তখন সেখানকার বাসীগণ তাকে বলতে লাগলো, বাবা আপনি কাঁদছেন কেন? একটু কৃপা করে আমাকে বলবেন, আপনার চোখে জল কেন? আপনার তো খুশি হওয়ার কথা, কারণ সে তো আপনার নিন্দা করতো বাবা, সে তো আপনার সমালোচনা করতো বাবা, তাহলে আপনি কাঁদছেন কেন বাবা? আপনার চোখে জল কেন? সে বলছে, দেখো এই জগতে বিনামূল্যে আমাদের পাপ কিন্তু কেউ নেই না।
বিনামূল্যে কেউ নেই না। কিন্তু তুমি জানো, আমরা তো ভাবি যে আমাদের প্রশংসা করে সেই হলো আমাদের বন্ধু, যে নিন্দা করে সে বন্ধু না। কিন্তু যারা সুধীজন তারা ভাবে প্রশংসা যে করে সে আমার বন্ধু নয় গো, যে আমার নিন্দা করে সেই হলো আমার বন্ধু। একবার আজকে বাবা বললো, দেখো এতদিন ধরে আমার ছোটখাটো যে দোষী ছিল সে তো আমার নিন্দা করেছে, সমালোচনা করেছে, করার পর আমিও বুঝতে পেরেছি আমার দোষ, আর বিনামূল্যে সেও আমার পাপগুলো নিয়েছে। এখন আমার পাপ আর কেউ নেবে। আহা কি চিন্তা! এই কারণে সকলের জন্য বিনম্র নিবেদন, আমরা এসেছি এই জগৎ সংসারে মা, এই মনুষ্য জীবন নিয়ে এসেছি, বেশি দিন দূরে নয়। আপনি যদি একটাবার মা খেয়াল করে দেখেন যে আমাকে একদিন মরতে হবে। আমার বাবা ছিল, মা ছিল, যাদের মাধ্যমে এই জগতে আমার আশা হয়েছে, আজকে তারা নাই। আজকে তারা নাই, আমার মাও নাই, বাবাও নাই। একদিন তো আমিও থাকবো না। আমি কিসের বড়াই করি? আমার টাকা হয়ে গিয়েছে, আমার জমি অনেক বেশি হয়ে গিয়েছে, আমার সন্তান অনেক টাকার মালিক, সন্তান নিয়ে, নিজের কন্যা সন্তান নিয়ে গর্ব করি, করি না মা? অনেক সময় মা, তোমার যদি লক্ষ কোটি টাকাও থাকে মা, তোমাকে একদিন মরতে হবে মা। আর আমার টাকা নাই মা, আমাকে একদিন মরতে হবে মা। মরতে হবে না মা? সবাইকে মরতে হবে। এখন একবার যদি মা তুমি হৃদয় দিয়ে তোমাদের চরণে নিবেদন করে বলছি মা, গীতায় ভগবানও বলছে জাতস্য হি ধ্রুবমৃত্যু, যার জন্ম হয়েছে আমার ভগবান বলছেন তাকে মরতেই হবে। যতই চেষ্টা করো না কেন, এই মৃত্যুর হাত থেকে জগৎ সংসারে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই কারণে মা, এই জগতে এসে যদি মা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মুখে বলছো যে কিছুই নিতে পারবে না, অথচ হৃদয় থেকে মানতে পারো না, মুখে বলো নিন্দা করা উচিত নয়, অথচ তোমার দ্বারা নিন্দা হয়, তাহলে এখন একটাবার ভেবে দেখো মা, এই জগতে এসেছো বেশি দিন আমরা কেউ থাকবো না মা। তুমি মরে গেলে জগতের কোনো কিছু আসবে যাবে না। তুমি মরে গেলে সূর্য উঠবে, আবার সূর্য অস্ত যাবে। মানুষ এক দুই দিন তোমার কথা বলবে, দুদিন পরে আবার সবাই তোমাকে ভুলে যাবে। ছেলে মেয়ে দু তিন দিন ক্রন্দন করবে, কাঁদবে তোমার নামে, আবার সবাই আগের মতো হয়ে যাবে, আর মনেও পড়বে না, সব শেষ। সবাই ব্যস্ত জীবন মা, কেউ কাউকে মনে রাখে না, কেউ রাখবে না মা। আজকে মরে যাও মা, একটু পরে তোমাকে দাহ করবে, দাহ করার পর এক দুইজন কয়েকজন বলবে তোমার কথা, অমুক লোকটা ভালো ছিল, যদি ভালো কাজ করে যাও। আর যদি তোমার দ্বারা খারাপ কাজ হয়, বলবে লোকে ও মরেছে, ভালো হয়েছে। সারাদিন আজে বাজে কথা, সারাদিন খারাপ কার্য, মানুষের মঙ্গল চাই না, শুধু ভিতরে ছিল হিংসা, এগুলো বলবে মা। এখানে যারা জ্ঞানীজন তারা ভাবে বেশি দিন তো আর থাকবো না, সবাইকে যেতে হবে। ভগবানও বলছেন তসমাৎ পরিহার্য হতো নতং সূচিত মহর্ষি, এসেছো অতএব তোমার অপরিহার্য যেটা করা উচিত সেটা তুমি করে যাও। গীতায় বলছেন যেটা করা উচিত। এখন মা তুমি আমাকে বলো তো কৃপা করে, কোনটা করা উচিত আমাদের মা? আমাদের জীবনে কি করা উচিত মা? শাস্ত্র বলছে আমাদের জীবনটা পেয়েছি মা একমাত্র হরি ভজন করার জন্য। সবাই বলো একমাত্র হরি ভজন করার জন্য, ভগবানকে ডাকার জন্য। শাস্ত্র বলছেন কি লাগি আইলি ভবে, এমনও জনমে তুই হরি না বুঝিলি সে তুই মানুষ কবে। এখানে সকলের চরণে বিনম্র নিবেদন। এই যে ভক্তি মহারানী না মা, তিনি হলো সাক্ষাৎ তুলসী মহারানী। দেখবেন আমরা প্রদক্ষিণ করি না মা, তুলসী সেবা করি না, যার কৃপায় ভক্তি লাভ হয় মা, তিনি হলো আমার স্বয়ং তুলসী মহারানী মা। এই ভক্তিটা যদি হৃদয়ে না থাকে মা, এই ভক্তিটা যদি অন্তরে না থাকে, কোনোদিন পাওয়া সম্ভব নয়। আমার বৃন্দাবনের পূজ্যপাদ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি তার একটা বাণীতে বলছেন খুবই সুন্দর কথা মা, ভক্তি হলো কেমন জানো মা? নববধূর মতো। কিসের মতো গো মা? নববধূর মতো। যখন ঘরে কোনো পরপুরুষ আসে মা, নববধূ দেখবে সেখানে কি তাকে মা ঘুমটা দিয়ে সে স্থান ত্যাগ করে চলে যায়। ঠিক সেই রকম মা, ঠিক সেই রকম মা এই ভক্তিটা হলো মা নববধূর মতো। পরপুরুষ যেমন ঘরে প্রবেশ করলে এই সেই নববধূ ঘরে থাকে না, ঘর থেকে দূরে সরে যায় বা লুকিয়ে যায়, ঠিক সেই রকম মা আমাদের এই হৃদয়ে পর পুরুষ হলো অহংকার। একবার আমাদের এই হৃদয়ে পর পুরুষ যখন প্রবেশ করবে, মানে অহংকার যখন প্রবেশ করবে যে কোনো বিষয়ে,
টাকা হতে পারে, জ্ঞান হতে পারে, অনেক কিছু হতে পারে। তুমি গ্রন্থ ভালো পড়তে পারো, তুমি কীর্তন ভালো গাইতে পারো, তোমার হাতের রান্না অনেক ভালো, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, আরেকজন থাকে না, এটা নিয়েও তুমি অহংকার, আমি পরিষ্কার পরিচ্ছন্ন, আমি থাকি। এই সমস্ত অহংকারগুলো মা যদি আসে না আমার হৃদয়ে, ভক্তি মহারানী মা তোমার হৃদয় থেকে অন্তর ধ্যান হয়ে যাবে। একবার নিবেদন করে সকলের চরণে এই নিবেদন, যাই করো ভেবে চিন্তে করো, যাই করবে ভেবে চিন্তে করো। দামোদর মাস পরম পবিত্র সংযমের মাস, সংযমের মাস। শুধু নিরামিষ খেলে সংযত হওয়া যায়? সংযমটা কি গো মা? বাক্য সংযম, হস্ত সংযম, সমস্ত কিছু ক্রিয়া সংযম এবং চক্ষু সংযম। আজে বাজে কিছু দেখবো না, আমি আজে বাজে কিছু দেখবো না, কারো দোষ আমি দেখবো না। আমি বাক্য সংযম, আমি দামোদর মাস করি, অথচ আমার মুখটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না। আছে না এরকম অনেক মা? একটাবার খেয়াল করে দেখো, নিরামিষ তো পাচ্ছে মা, অত পরিষ্কার, তোমরা আমাকে দেখাও একটু, শুনো সবাই এদিকে, এত পরিষ্কার, বাসন কাসন সব পরিষ্কার নতুন। তোমরা যারা সবসময় আমিষ আহার গ্রহণ করো, যারা তোমরা এবার নিয়ম মাস করছো, তোমাদের চরণে এই নিবেদন, তোমরা তো অনেক কিছু পরিষ্কার করেছো, ঘর বাড়ি সব কিছু করেছো কিনা সবাই বলো? তোমরা যেটা দ্বারা দন্ত দাবন করো সেটা কি তোমরা পরিবর্তন করেছো? হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, বুঝার বিষয়। তুমি মাছ মাংস গ্রহণ করো, মাছ মাংস যে ব্রাশ দিয়ে তুমি দাঁত ব্রাশ করো, অনেক সময় ম্যাক্সিমাম পরিবারে যেটা আমার মনে হয় সেটা আগেরটাই তাকে 30 টাকা 40 টাকা দাম। তুমি এখন ভাববে আমার কথাটা, তুমি বাড়িতে যাও, যাই করো, একটাবার চিন্তা করে দেখো, সারা ঘর পরিষ্কার করলে, বাসন কাসন সব পরিষ্কার, যে জিনিসটার মাধ্যমে ভগবানের কথা বের হয়, দন্ত দাবন হয়, দন্ত দাবন না করে ভগবানের কার্য করলে কোনো কিছু হবে না। অনেক সময় দেখা যায় মন থাকে না, স্নান করে চলে আসলাম, সেবা দিলাম, হবে অপরাধ হবে। দন্ত দাবন করা প্রয়োজন। এখন তোমরা তো এসেছো এই মাস, তোমরা ভক্তিপূর্ণ ভাবে নিয়ম করে তোমরা পালন করছো, তোমরা কি তোমাদের এই ব্রাশটা তোমরা পরিবর্তন করেছো? অনেকেই করে নাই। যারা করে নাই বিনম্র নিবেদন, জানো বুঝো, জানার অনেক কিছু আছে। অনেক সময় মনে হয় যে অনেক কিছু বাবা আমি জেনে গিয়েছি, আমি অনেক কিছু জানি, এত সহজ নয় মা। শোনো মা, কথা বলো না, এত সহজ নয় মা। জানা প্রয়োজন, এখানে আসা প্রয়োজন, এটাকে বলে সঙ্গ। যেমনই হোক না কেন, এত কিছু দেখার বিষয় নয়, একটু আসবো এই জায়গায়, সবাই মিলে যেন সংকীর্তন করতে পারি। তুমি ঘরে বসে থাকলে তোমার নাম হবে, সংকীর্তন তোমার হবে না। সংকীর্তন করতে গেলে ভক্ত সঙ্গে সম্মিলিত হয়ে দুই হাতে তালি দিয়ে যেটা করা হয় সেটাকে বলছে সংকীর্তন। আর ওই সংকীর্তনে হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। একবার কিছু পারো বা না পারো, সন্ধ্যাবেলায় একটু বসো, সন্ধ্যাবেলায় নিন্দা সমালোচনা আজে বাজে কথা বলা যাবে? আমি চরণে নিবেদন করে বলছি আমার মায়েদের, আমার মহাপ্রভু বলছে কিছু পারো না তুমি, তুমি 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 কোনো কিছু বাজাতে পারো না, কুল পারো না, কোনো সমস্যা নাই। কেউ কিছু বলবে তোমাকে? তুমি মৃদঙ্গ বাজাতে পারো না, তুমি করতাল বাজাতে পারো না, কিছুই তুমি পারো না। মহাপ্রভু সুযোগ দিয়েছেন, 10 5 মিলে সবে, দুয়ারে বসিয়া কীর্তন কররে সবে, হাতে তালি দিয়া। একবার আর যদি নাও পারো কিছু, অন্তত পক্ষে সন্ধ্যাবেলায় একটু নিজের ঘরে বসো না, সবাই মিলে। যদি সবাই নাও থাকে, তুমি কিছু পারো না, তুমি বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করতে থাকো মা, এই নাম করা প্রয়োজন। সন্ধ্যাবেলায় খাবার গ্রহণ করা তো যাবে না, শুনে যাও মা, সন্ধ্যাবেলা গ্রহণ করা যায় এগুলো? খাবার গ্রহণ করা যাবে না, বিছানায় শয়ন করা যাবে না। সন্ধ্যাবেলায় একমাত্র কর্ম হলো ভগবানের নাম গুণকীর্তন করা, মালা জপ করা। এখানে সকলের চরণে আমি অদম বিনম্র নিবেদন করে বলবো, এটা দামোদর মাস, এটা নিয়ম সভা মাস, এটার মধ্যে বিশেষ বিশেষ জিনিস ত্যাগ করা প্রয়োজন। যার যে জিনিসটা বেশি প্রিয়, এই জিনিসটা দামোদর মাসে ত্যাগ করতে হবে। এবার তুমি চিন্তা করো, তুমি কি ত্যাগ করেছো? বাকি সময় তো শুধু বুক করে গেলে, বুক করলে না বাকি সময়। এখন এই মাসটার মধ্যে তুমি কি ত্যাগ করেছো? এখন তোমার এটা বোঝার বিষয়। তুমি একবার বিবেককে প্রশ্ন করে দেখবে তুমি কি ত্যাগ করেছো। এখানে সকলের চরণে আমি অধম নরাধম পাষণ্ড আমি বিনম্র নিবেদন করে বলছি, আমাদের করণীয় হলো মা, এই যে বিবেকটা, এটাকে শক্তিশালী করতে হবে। বিবেক আমাদের জানিয়ে দেয়, কারণ আমাদের সব থেকে বড় আদালত কি গো মা? এই বিবেক। কি করা উচিত কি করা উচিত নয়,
কি করা উচিত কি করা উচিত নয়। আমরা দামোদর মাস করি, মানুষের মনে কষ্ট দিই, দেই না মা? অনেকে কথার দ্বারা, বাণীর দ্বারা দেই না? এই মুখ দ্বারা সব থেকে বেশি মানুষের মনে আমরা আঘাত দিই। আমার বৃন্দাবনের পরম পূজ্যপাদ বাবাজি মহারাজ, শুনে যাও মনোযোগ সহকারে, অনেকেই নাম শুনে থাকবেন, শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজজি। যখন প্রেমানন্দ বাবাকে একজন ভক্ত প্রশ্ন করেছিল সব থেকে বড় পূজা কি, সব থেকে বড় পূজা কি, উত্তরটা কি আসবে গো মা? বাবা বললেন মানুষের মনে কষ্ট না দেওয়া, এটাই হলো সব থেকে বড় পূজা। একবার মানুষের মনে কষ্ট না দেওয়া সব থেকে বড় পূজা। এখন চিন্তা করে দেখো, আমরা দেখবেন অহর অহর আমরা নিরামিষ গ্রহণ করি, কিন্তু মানুষের মনে কষ্ট দেওয়া থেকে বিরত হতে পারি না। মা আমার কথা কি কঠিন লাগে মা? সহজ ভাষায় বলছি, একটু বুঝে যাও, অনেক কঠিন কথা আছে, শুনে যাও মা। সব থেকে বড় পূজা যদি হয়, আমি কষ্ট দিব না কারো মনে, বলুক না আমার নামে খারাপ কথা, সংসারে থাকতে গেলে টুকটাক তো হয় মা, কিন্তু তারপরও যতটুক পারা যায় মা, নিজেকে একটু সংশোধন করার চেষ্টা করতে হবে। ভুল তো সবাই করে, করে না মা? আমি কি বলতে পারবো আমার দ্বারা কোনো ভুল হয় না? আমার দ্বারা ভুল হবে মা, আমার দ্বারা খারাপ কাজ হবে মা, জগতের মানুষ আমাকে অপমান করবে মা, এটা আমি জানি, হবে, আমাকে অপমান করবে, কিন্তু এই বিশ্বাস একজন আছে যিনি হাজারো ভুল করলে যিনি তার চরণ চারা করে না, তিনি হলো আমার রাধারানী। রাধারানী, আমার দ্বারা পাপ হবে রাধারানী, এখন পর্যন্ত অনেক পাপ করেছি, পরে দিয়ে করবো না এমনও তো কোনো কথা নেই। আমরা মায়াবদ্ধ জীব, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পাপ হবে রাধারানী। আমি তো গ্যারান্টি দিতে পারি না যে আমার দ্বারা কোনো পাপ হবে না, কিন্তু রাধারানী আমার এই বিশ্বাস, তুমি তো করুণাময়ী রাধারানী, তুমি করুণা করো রাধারানী, তুমি তো করুণাময়ী, তুমি কুণ্ডেশ্বরী, তুমি হলে আমার প্রাণেশ্বরী রাধারানী। আমার এই বিশ্বাস রাধারানী, আমার যদি ভুল হয়, জগতের মানুষ যদি আমাকে পর করে দে রাধারানী, তুমি কখনো আমার মতো অধমকে তুমি চরণ চারা করবে না একবার। কেউ যদি প্রতিদিন বলে রাধারানী আমি তোমার হলাম, রাধারানী আমি তোমার হলাম, রাধারানী সেই ভক্তকে তার চরণ চারা করে না। এই কারণে রাধারানীকে বেশি বেশি করে ডাকবেন, রাধা 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 রাধা, আওয়াজ নাই, রাধা রাধা রাধা, শ্রী রাধা শ্রী রাধা। আমার করুণাময়ী রাধারানীর নাম স্মরণ করতে হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছেন, যখন কেউ রাধারানীর নামটা উচ্চারণ করে আমার ভগবান গোবিন্দ তার পিছনে পিছনে দৌড়াতে থাকে, কেন জানো মা? ওই রাধা নামের মহিমা শোনার জন্য। ওই কারণে তো বলছেন, রাধা ভজনে যদি রতি নাহি বেল, কৃষ্ণ ভজন তবে অকারণ গেল। যদি কৃষ্ণ কৃষ্ণ করো হবে না, কৃষ্ণকে পাবে না, রাধারানীর কৃপা প্রয়োজন। ওই কারণে রাধারানীকে স্মরণ করবেন এবং রাধারানীর কাছে এই প্রার্থনা যে রাধারানী তুমি আমার মতো পতিত, আমার মতো অধমকে রাধারানী তুমি কৃপা করো। কৃপা করবে মা, কৃপা করার জন্য রাধারানী বসে আছে মা, কিন্তু আমি অধম, চাইতে পারি না, চাওয়া অতি দুর্বল। কেউ যদি দুইটা বাহু উত্তোলন করে বলে রাধারানী তুমি আমাকে কৃপা করো, তুমি আমার উপরে দয়া বর্ষিত করো, রাধারানী করবেই করবে। সকলের জন্য এই নিবেদন, কেউ যদি প্রতিদিন রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম পাঠ করতে পারে, রাধারানীর কৃপা সে লাভ করবেই করবে। কি গো মা? রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম মনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক সুখ হারিণী, প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী, বজেন্দ্র বান নন্দিনী, বজেন্দ্র সন সঙ্গতে কদা করিষ্য শিও মাম, কৃপা কটাক্ষ ভাজনম। একবার এই স্তোত্রম গুলো যদি মা প্রতিদিন কেউ বলতে পারে, পাঠ করতে পারে, স্বয়ং দেবাদিদেব মহাদেব, স্বয়ং ভগবান শঙ্কর বৃন্দাবনের রজে গড়াগড়ি দিয়ে তিনি এই স্তোত্রমটা গিয়েছিলেন। এই স্তোত্রম যারা বৈষ্ণব রয়েছে, যারা মা তোমরা এই মাসটা পালন করছো, করণীয় হলো মা প্রতিদিন রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম পাঠ করা। রাধারানীর কৃপা লাভ করবেই করবে। যে প্রতিদিন রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম সে নিয়মিত প্রতিদিন প্রেম সহকারে, শ্রদ্ধা ভক্তি সহকারে মনীন্দ্র বৃন্দ বন্দিতে, আওয়াজ নাই, ত্রিলোক সুখ হারিণী, প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূ বিলাসিনী, বজেন্দ্র বান নন্দিনী, বজেন্দ্র সনুসঙ্গতি, কদা করিষ্য শিও মাম, কৃপা কটাক্ষ ভাজনম। স্বয়ং দেবাদিদেব মহাদেব বৃন্দাবনের ওই রজের মধ্যে গড়াগড়ি দিয়ে রাধারানীর কৃপা লাভ করার জন্য তিনি এই স্তোত্রমটা গেয়েছিলেন। সকলের করণীয় হলো এই স্তোত্রমটা আমাদের পাঠ করা। অনেক কঠিন, কিন্তু মা শোনো মা,
যদি এগুলো নাও পারো মা, রাধারানীর কাছে বসে একান্ত হইয়া মা একটু রাধারানীকে স্মরণ করো, একটু রাধারানীকে ডাকো। আসনে আপনারা সবাই বসেন ডাকার জন্য, আসনে বসেন কিনা বলেন না? আসনে বসেন। তো আসনে বসে একটু সময় দিবেন ভগবানকে, একটা আসন নিবেন, নেওয়ার পর আসনটাকে শুদ্ধ করবেন। আসন মন্তস্য মেরুপৃষ্ঠে ঋষি সুতলম চন্দ্রকৌরুম দেবতা আসন উপবেশন বিনিয়োগম। একটু জল চিটা দিবেন, এই আসনে বসবেন। বসার পরে প্রেম ভক্তি সহকারে একটু ভগবানকে স্মরণ করবেন। স্মরণ করার পরে যখন আসন থেকে উঠে যাবেন, আমাদের একটা কাজ আছে, এই কাজটা করা প্রয়োজন। নালে এই যে কর্মগুলো করলেন, এগুলো ইন্দ্রদেব চুরি করে নিয়ে যাবে সেই ফলটা। আপনারা করেন সন্ধ্যা করার পরে, আপনারা সন্ধ্যা করেন না আসনে বসে? সন্ধ্যা করার পরে একটা করণীয় আছে আমাদের, আমি জানি না আপনারা করেন কিনা, আপনাদের চরণে নিবেদন আপনারা এটা করবেন। যে আসনে বসে আপনারা শ্রী গুরুদেবের বীজমন্ত্র স্মরণ করবেন বা ভগবানের নাম জপ করবেন, জপ করার পূর্বে আগে আসনকে শুদ্ধ করতে হবে। আসন মন্তস্য মেরুপৃষ্ঠে ঋষি সুতলম চন্দ্রকূর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগম। শুদ্ধ করলেন, বসলেন, সন্ধ্যা করলেন, উঠে গেলেন। আমরা আর কোনো কিছু করি না, করি গো মা? আরো কিছু করার তো আছে মা। যখন শেষ তোমার করা, তখন তুমি একটু শুদ্ধ জল নিবে মা। নেওয়ার পরে যে আসনে বসে মা তুমি সন্ধ্যা করেছো, সন্ধ্যা আহ্নিক করেছো, সেই আসনে একটু জল দিতে হবে মা। জল দেওয়ার পরে আমার মায়েরা বলবে এভাবে হাত লাগাতে হবে। এই জলের মধ্যে হাত লাগিয়ে চোখের মধ্যে স্পর্শ করে মায়েরা বলবে শক্রায় নমঃ, শ্রী শক্রায় নমঃ, শ্রী শক্রায় নমঃ। যারা বাবারা আছে ওম শক্রায় নমঃ, ওম শক্রায় নমঃ একবার প্রেম সে বলে করেন। এইভাবে আপনারা মন্ত্রটা মনে থাকবে, শক্রায় নমঃ। জানা প্রয়োজন, অনেক জানার আছে মা। এইভাবে সকলের চরণে, যারা জানেন না এখন যারা জেনেছেন, আপনাদের চরণে আমি অধম বিনম্র নিবেদন করে বলবো মা, এইভাবে জেনে তত্ত্ব জেনে করা প্রয়োজন, তত্ত্ব জেনে করা প্রয়োজন। আপনারা তিলক দেন না মা? তিলক কেন দেন? আপনাদের গুরুদেবের নিজস্ব একটা তিলক আছে, আছে না মা? অনেক সময় আমি লক্ষ্য করে দেখি গুরুদেবের এক তিলক শিষ্য দেয় আরেক তিলক দেয় না অনেক সময় এরকম। মা তোমার সন্ধ্যা আহ্নিক মিলবে না মা, যদি গুরু তত্ত্বের সাথে তোমার তিলক না মিলে, কখনো হবে না মা। আর তিলক দেওয়া প্রয়োজন। যারা তোমরা দামোদর মাস করছো, এটা বৈষ্ণবীয় মাস, এটা যারা তোমরা করছো সবাই করতে পারবে, কিন্তু যাদের গুরুদেবের তিলকের বিধান আছে, তিলক দিয়ে সন্ধ্যা আহ্নিক করা প্রয়োজন, না হলে তোমার সেই সন্ধ্যা কাজে দিবে না। এক সময় কিছু ভক্তরা সন্ধ্যা আহ্নিক, সন্ধ্যা কীর্তনের পরে আমার মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মহাপ্রভু সেই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি আজকে সন্ধ্যা করো নাই? বলছে, হে প্রভু সন্ধ্যা করেছি। বলছে, তোমাদের মাথায় তিলক কোথায়, তোমাদের কপালে তিলক কোথায়? বলছেন, আজকে তো তিলক করা হয় নাই। বলছে, তোমাদের সন্ধ্যা আজকে হয়ে গেল বন্ধা। একবার তোমরা আবার যাও, আবার গিয়ে তোমরা তিলক সেবা করো। অনেকে বলে তিলক কাটছি, তিলক করছি, এগুলো বলতে নাই। কি বলতে হবে? তিলক সেবা। তিলক সেবা বলতে, অনেকে বলে বাবা আমি জল তিলক দিয়েছি। ও মা, জল তিলক কখন দিতে হয় গো মা? যে জায়গার মধ্যে তিলকের ব্যবস্থা নাই মা, আপনি জলে নেমেছেন, সূর্য দেবতার উদ্দেশ্যে আপনি তর্পণ আদি করবেন, বিভিন্ন কিছু তর্পণ করি না অনেক সময়, সেখানে তো ব্যবস্থা নাই। সেহেতু সেখানে আপনি সেই নদীর জল হাতে নিয়ে আপনি সেই তিলকটা আপনি করতে পারেন, সেটাকে বলে জল তিলক। আর যেখানে ব্যবস্থা আছে মা, সেখানে আপনাকে তিলক করতেই হবে একবার। এটা বাহ্যিক পরিচয় মা, কিন্তু মা মেন যে বিষয়টা, এটা হলো হৃদয়ের বিষয় মা। তুমি তিলক দিচ্ছ মা, তুমি কণ্ঠিমালা তুমি ধারণ করেছো, তুমি সমস্ত কিছু বেশভূষা তুমি পরিবর্তন করেছো, কিন্তু তোমার মনে যদি একে অপরের প্রতি ভালোবাসা না থাকে মা, একে অপরের প্রতি যদি প্রেম বোধ না থাকে মা, মা এখান থেকে জেনে যাও কোনোদিন গোবিন্দকে পাওয়া যাবে না। পূজ্য বাবা বিনোদ বাবা বলছেন, ভগবানের সৃষ্ট কোনো জীবের প্রতি যদি মা তোমার হিংসা থাকে, তোমার দেশ থাকে, তোমার ক্রোধ ভাব থাকে, ভগবানের সৃষ্ট শুধু মানুষ নয় মা, সেটা কুকুরও হতে পারে, সেটা বেড়ালও হতে পারে, অনেক কিছু সেটা মা হতে পারে। এই কারণে গীতায় কি বলছে জানো মা? সমুহং সর্বভূতেষু ন মে দেশহস্তু ন প্রিয় যে ভজন্তি তোমাম ভক্তা মই তে তেষু চাপ্যহম। ভগবান বলছে কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়। কে বলছে কথাটা? কিন্তু ভগবান একটা ভেদ রেখে দিয়েছেন, একটা ভেদ, যে ভজন্তি, যে ভজনা করে আমি তার, সে আমার। একবার ভাগবতী সেম প্রশ্ন, উদ্ধব মহারাজ, নাম শুনেছেন আপনারা উদ্ধব মহারাজের? ভগবানের একজন পরম ভক্ত ভগবানকে প্রশ্ন করেছিল যে ভগবান তুমি কার, ভগবান তুমি কার? এই প্রশ্নের উত্তরে আমার ভগবান বলেছিল, আমিও তাহারও সেও আমারও। শুনো মা,
আমিও তাহারও, সেও আমারও। আমার জন্য যাহার আঁকি জরে, যে জন প্রলেখনা হেরে প্রলয় মনে করে, আমি তাকে তার হৃদয় মন্দিরে একবার। আমার ভগবান বলছে আমি তার, সে আমার। যে আমাকে ছাড়া একটা মুহূর্ত অতিক্রম করতে পারে না। যেজন পলক, এক পলক, এবার পলক পড়ে না মা, যেজন পলক পড়লে ভগবানকে না দেখলে মনে হয় প্রলয় হয়ে গিয়েছে, আরে এত সময় হয়ে গেল আমি প্রভুকে দেখি নাই। আমার প্রভু বলছেন আমি তাকে, সেই ভক্তের হৃদয় মাঝে। এই কারণে দেখবেন আমরা গানে বলি, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন